অধিদপ্তর অভিষয়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হচ্ছে 2021 গণিত সমাধান। তাই 1 নম্বর প্রশ্ন বলছে, একজন দোকানদার একটি দেশলাই বাক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো এখানে লাভের পরিমাণটা দেখা যাচ্ছে 1.5 টাকায় যদি ক্রয় করা হয় আর 2 টাকায় বিক্রি করে তো অবশ্যই লাভ হবে। লাভ সমান 2 টাকা বের হচ্ছে 1.5 টাকা, তা কত হচ্ছে 50 পয়সা, 0.55 টাকা। তাহলে শতকরা লাভ হবে কত? 2 টাকা লাভ হয় 50 পয়সা গুণ হচ্ছে 100%, তো কাটাকাটি করলে কত হচ্ছে 25%। তাহলে আনসার হচ্ছে 25%। 2 নম্বর প্রশ্ন, যে পি মাইনাস 1 ভাগ পি সমান 4 হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার সমান 66। এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ নিব, এখানে লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকৃতি। এর অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, অনুসিদ্ধান্ত মাইনাসের মান। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত মূলত, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ আছে। আর এখান থেকে আমরা পি মাইনাস 1 ভাগ পি হোল স্কোয়ার প্লাস 2p ইন্টু 1 ভাগ পি, তো কাটাকাটি করলে এখানে পি মাইনাস 1 ভাগ পি এর মান হচ্ছে 8, এটার উপর স্কোয়ার প্লাস 2, 64 প্লাস 2 ইজ ইকুয়াল 66। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 66, বাম পক্ষ সমান এখানে ডান পক্ষ। এটা যেহেতু প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে প্রুফ। গেল কোশ্চেন নাম্বার 2। এবার কোশ্চেন 3, উৎপাদকে বিশ্লেষণ করা, ফ্যাক্টর বের করা। তো এখানে এক্স দেওয়া আছে যেটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তাই যদি আমরা মিলটাম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12, দুই করে কমন নিলে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। এটা হচ্ছে এখানে মিলটাম। তাহলে এগুলো অ্যান্সার 3 নম্বরে। এখন পরবর্তী প্রশ্নে এখানে কয়েকটা জ্যামিতি অংশের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল। যেমন 1 নম্বর, সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা সবাই জানি। সেটা সমদ্বিবাহু হোক, যে বিষমবাহু হোক, যে বাহু বা সমবাহু হোক। অ্যান্সার হচ্ছে হতে 180 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ হোক বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টির মান হবে 180 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন আছে যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আমরা জানি যখন দুটো কোণের মান 180 ডিগ্রি হয় তাহলে কোণ দ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তো এখানে একটা কোণের মান দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে একটা অবশ্যই কী হবে? 80 ডিগ্রি হবে। দুটো কোণ যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই কোণ দেওয়া হচ্ছে একে অপরের সম্পূরক কোণ 100 ডিগ্রি এবং 80 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন ছিল যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা তৈরি করি, সমকোণী ত্রিভুজের ধরলাম যে এটা সমকোণ, এই কোণটা হচ্ছে এখানে সমকোণ 90 ডিগ্রি, তাহলে বিপরীত বাহুর নাম কি? তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে এখানে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। অতিভুজ। 4 নম্বর প্রশ্ন ছিল যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। একেবারে বেসিক লেভেলের প্রশ্ন, খুব ইজি টাইপ। আর 5 নম্বর একটা প্রশ্ন ছিল দশমিকের গুণফল 0.33 গুণন 0.02। 0.33 গুণন হচ্ছে 0.02 সমান কত? গুণ করলে দশমিকের পর এখানে আছে 2 ঘর, এখানে 2 4 ঘর হয়, 3 2 6 3 2 6, এটা 4 ঘর মিলিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল 0.0066। এটা হচ্ছে এখানকার অ্যান্সার।